হাই স্টুডেন্ট, আমি সৌমিক আবারও চলে এসেছি তোমাদের জন্য জিরো টু হিরো সিরিজের লেকচার 3 নিয়ে। আজকে আমরা এমন একটা জিনিস পড়তে চলেছি যে কোনো ইলেকট্রিক্যাল জিনিসপত্রে যার হিউজ অ্যাপ্লিকেশন রয়েছে, এমন একটা জিনিস পড়তে চলেছি যেটা আবিষ্কারের জন্য তিনজন বিজ্ঞানীকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। কি সেই জিনিস, কী বা তার বৈশিষ্ট্য, কীভাবে তা কাজ করছে, সব কিছু জানতে চলেছি পরবর্তী 30 থেকে 40 মিনিটে। আজকে আমাদের আলোচনার টপিক হলো ট্রানজিস্টার। আজকে আমাদের আলোচনার টপিক ট্রানজিস্টার। আগের ভিডিওতেই আমার কমপ্লিট করার এটা কথা ছিল, কিন্তু ভিডিওটা একটু বেশি লেন্দি হয়ে যাওয়ার জন্যে কমপ্লিট করতে পারিনি, কিন্তু এইটা একটা ডেডিকেটেড ভিডিও ট্রানজিস্টারটা নিয়ে। ক্লাস 11-12-এ বেশি স্টুডেন্টরাই কী করে না, এই ট্রানজিস্টারের জিনিসগুলোকে মনে রেখে দেয়, মুখস্থ করে ফেলে, সার্কিট বলো যে কোনো জিনিস বলো, সেই জন্য তাদের কনসেপ্টটা অসম্পূর্ণই থেকে যায়। কিন্তু পরবর্তী 30 থেকে যেই 40 মিনিট, এতে আমরা কোনো সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণের মাধ্যমে কোনো জিনিস মুখস্থ করব না, ট্রানজিস্টার জিনিসটাকে ভেতর থেকে ফিল করব, ট্রানজিস্টার জিনিসটা কীভাবে কাজ করছে জানবো। পরবর্তী 30 থেকে 40 মিনিটের ভিডিওটা তোমরা যদি মন দিয়ে দেখে নাও, তাহলে ট্রানজিস্টার জিনিসটাকে আর কোনো দিন কঠিনও লাগবে না, আর কোনো দিন মুখস্থ করতে হবে না। গ্যারেন্টি দিচ্ছি তোমাদের, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বলো, নিট বলো, এই সমস্ত পরীক্ষায় যা যা কোশ্চেন আসে 70 থেকে 80% এই লেকচারে কভার হতে চলেছে। নিশ্চিন্ত হয়ে এই 30 থেকে 45 মিনিট তোমরা শেখার মনোভাবে নিয়ে ভিডিওতে সাথে থাকো। বেশি কথা না বলে ভিডিও শুরু করছি। ভেক্টর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি সৌমিক, ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকে শুধু বই পড়বো না, আজকে তোমাদের লাইফের সাথে জিনিসগুলোকে একটু রিলেট করব। কিভাবে? দেখো, মনে করো তো তোমরা যখন ক্লাস 4-5-এ পড়তে কত সাদাসিধে ছিলে, একদম সাদাসিধে বাচ্চা ছিলে। তারপরে যখন ক্লাস 10-এ উঠলে তখন কি হলো, আস্তে আস্তে একটু বদমাশি করা শিখলে, আস্তে আস্তে একটু বদমাশ হলে, তোমাদের মধ্যে ম্যাচুরিটি যেরকম বাড়লো, বদমাশির লেভেলটাও কিন্তু সেরকমভাবেই বাড়লো। কি বাড়লো না তোমরা ভেবে দেখো দেখি। আবার ক্লাস 10 থেকে যখন তোমরা ক্লাস 12-এ উঠলে, যখন ক্লাস 12-এ গিয়ে নতুন নতুন বন্ধু হলো, তখন আর তোমাদের উৎপাতকে রুখে কে? ক্লাস 11-12-এর উৎপাত করাটা এমন কিছু খারাপ জিনিস না, আমিও করেছি, তোমরাও করছো। কিন্তু এটা তো ঠিক যে ক্লাস 10 বা 9 বা 10-এ যেরকম তোমরা ছিলে, ক্লাস 11-12-এ তোমরা আর সেরকম নেই। তোমাদের উৎপাতের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ঠিক 11-12-এ তোমাদের সিলেবাসের পরিমাণও যতটা বৃদ্ধি পেয়েছে, তেমনি উৎপাতের পরিমাণও ততটা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এই 11-12-এই কি ইতি? না, এখনও তোমাদের কলেজে ওঠা বাকি। তোমরা যারা কলেজে উঠবে এবার, বাড়ি থেকে বাইরে বেরোবে, তখন কি হবে আশা করি আমাকে বলতে হবে না, তখন তোমরা নিজেই দেখতে পাবে। আমি আর কি বলবো। আচ্ছা, এটা তো আমি তোমাদের লাইফ বললাম, তোমাদের লাইফটা হঠাৎ আমি বলতে গেলাম কেন? চলো এটাকে এবার ইলেকট্রনিক্সের সাথে রিলেট করা যাক। কিভাবে? চলো দেখি। প্রথমে ছিল বিশুদ্ধ অর্ধপরিবাহী, যার মধ্যে কোনো ইমপিউরিটিই নেই, একদম বিশুদ্ধ, যা ঠিক ক্লাস 5-এ পড়া তোমাদেরই মতো। বিশুদ্ধ ইমপিউরিটি যেমন ঠিকঠাক, বিশুদ্ধ অর্ধপরিবাহী যেমন ইমপিউরিটি বিহীন ঠিকঠাক তড়িৎ পরিবহন করতে পারে না, ঠিক ক্লাস 4-5-এ পড়া তোমরাও মানে বদমাশি বিদ্যাবিহীন, সেরকম বদমাশি তোমাদের মধ্যে এখনও জন্মায়নি। কিন্তু আমরা আমাদের প্রয়োজনের সুবিধার্থে যেমন বিশুদ্ধ অর্ধপরিবাহীকে ডোপিংয়ের মাধ্যমে পি টাইপ বানালাম বা এন টাইপ বানালাম, ঠিক তোমরাও যখন ক্লাস 5-6 থেকে 4-5 থেকে ক্লাস 10-এ উঠলে, তোমাদেরও মধ্যে বদমাশি বিদ্যা বা কিছু শয়তানি আস্তে আস্তে তোমাদের মাথায় ঢুকলো। সেই শয়তানিকে আমরা ধরলাম ডোপিং। ওকে, তাহলে আমরা কি পেলাম? পি টাইপ অর্ধপরিবাহী বা এন টাইপ অর্ধপরিবাহী। পি টাইপ এন টাইপ অর্ধপরিবাহী বিশুদ্ধ অর্ধপরিবাহীর তুলনায় অনেক গুণ চন্মনে, অনেক ভালোভাবে তড়িৎ পরিবহন করতে পারে। কি? ঠিক যেমন ক্লাস 5-এর তুলনায় ক্লাস 10-এ তোমরা বেশি ম্যাচিওর, বেশি বদমাশিটা কোথা থেকে এলো? এই যে ডোপিং, এই ডোপিংটাই ধরো তোমাদের এই যে 5 থেকে 10 পর্যন্ত জার্নি, এই জার্নিতে তোমাদের মাথায় বাইরে থেকে আসা শয়তানি বুদ্ধি। কিন্তু পি আর এন টাইপ, ইন্ডিভিজুয়াল পি টাইপ বা ইন্ডিভিজুয়াল এন টাইপেই কি শেষ? না, আমাদের ডিজায়ার, আমাদের চাহিদা এখানেই থেমে নেই। আমরা অর্ধপরিবাহীকে আরও বিভিন্নভাবে ব্যবহার করার জন্য বানালাম পিএন সংযোগ ডায়োড। ঠিক আছে, একটা পি আরেকটা এনের সঙ্গে মিশে গিয়ে পিএন সংযোগ ডায়োড।
পিএন সংযোগ ডায়োড যখন শুধু অর্ধপরিবাহী থেকে অশুদ্ধ অর্ধপরিবাহী বা সিঙ্গেল পি বা এন থেকে যখন দুটো একসাথে মিশে পিএন সংযোগ ডায়োড হলো না, তখন আমরা দেখেছি আগের লেকচারে কি না তার উৎপাত মানে এই যে দেখো অর্ধ তরঙ্গকে পিএন সংযোগ ডায়োড একমুখী করে দিচ্ছে, পূর্ণ তরঙ্গকে একমুখী করে দিচ্ছে, এলইডিতে ব্যবহার হচ্ছে, ফটো ডায়োডে ব্যবহার হচ্ছে, জেনারেল ডায়োডে ভোল্টেজ রেগুলেটর হিসাবে ব্যবহার হচ্ছে। কি পড়েছি তো আগের ক্লাসে। ঠিক যেরকম ক্লাস 12-এ তুমি তোমার বন্ধুর সাথে মিশে নানাবিধ উৎপাত করে থাকো, কি জিনিসটা ঠিক সেরকমই না। এবার আজকের ক্লাসে হচ্ছে শুধু পিএন সংযোগ ডায়োডেই আমরা থেমে নেই। দুটো পিএন সংযোগ নিয়ে কি কি তাবাহি মাচানো যায় আজকে আমরা সেটা দেখব। মানে ক্লাস 12 থেকে যখন তোমরা ক্লাস 12 থেকে যখন তোমরা কলেজে উঠছো তখন তোমরা কি কি বদমাশি করবে, আমি না হয় সেটা বললামই না, আমি কি বলবো না, আমি এই যে এই দুটি পিএন সংযোগ নিয়ে কি কি তাবাহি করা যায়, কি কি হিউজ অ্যাপ্লিকেশন রয়েছে এদের, সেই জিনিসটা চলো শিখে নিই। তাহলে চলে আসি এবার আমরা ট্রানজিস্টার কাকে বলবো। ঠিক আছে, ট্রানজিস্টার হচ্ছে ধরো যে কোনো একটা অর্ধপরিবাহী, ধরলাম পি টাইপ অর্ধপরিবাহী। ঠিক আছে, তাহলে ধরো পি টাইপ অর্ধপরিবাহীকে অন্য এক প্রকার অর্ধপরিবাহী মানে দুটো এন টাইপ অর্ধপরিবাহীর মাঝে ডোপিং করে দিলে যে তড়িৎ উপাদান পাওয়া যায় তাকে আমরা বলবো ট্রানজিস্টার। ট্রানজিস্টার কাকে বলবো না, যে কোনো এক ধরনের অর্ধপরিবাহীকে অন্য আরেক ধরনের অর্ধপরিবাহীর মাঝে ডোপিং করে দিলে, এই যে দুদিকে দেখছো এন টাইপ মাঝখানে পি, যে তিন প্রান্ত বিশিষ্ট তড়িৎ উপাদান পাওয়া যায় তাকে বলে ট্রানজিস্টার। তিন প্রান্ত বিশিষ্ট, তিনটে প্রান্ত থাকবে। কি কি তিনটে প্রান্ত? তিনটে প্রান্ত হচ্ছে নিঃসারক, নিঃসারককে ইংরেজিতে কি বলে? নিঃসারককে বলে এমিটার। ভূমিকে বলে বেস, আর সংগ্রাহক বা কালেক্টর। তাহলে যে কোনো এক ধরনের অর্ধপরিবাহীকে অপর ধরনের অর্ধপরিবাহীর মাঝে ডোপিং করে দিলে যে তিন প্রান্ত বিশিষ্ট তড়িৎ উপাদান পাওয়া যায় তাকে আমরা বলবো ট্রানজিস্টার। ঠিক আছে, কি কি তিনটে প্রান্ত? এই যে নিঃসারক, ভূমি, সংগ্রাহক। ঠিক আছে তো, তাহলে এখানে দেখো পি টাইপের একটা পিকে আমি দুটো এন টাইপের মাঝে ডোপিং করলাম, এরকম না করে আমি যদি একটা এনকে দুটো পি টাইপের মধ্যে ডোপিং করতাম এরকমও তো হতো কি হতো না? হ্যাঁ হতো। এই যে এই কথাটা বললাম, এই কথারই বেসিসে আমরা ট্রানজিস্টারকে দুভাগে ভাগ করে দিয়েছি। ঠিক আছে, কি কি দুভাগ? এক হচ্ছে এনপিএন ট্রানজিস্টার, দুই হচ্ছে পিএনপি ট্রানজিস্টার। ঠিক আছে, কি কি লিখে নেই? এনপিএন ট্রানজিস্টার আর পিএনপি ট্রানজিস্টার। এনপিএন এ কি হচ্ছে দেখো, এনপিএন এ দুটো এন টাইপের মাঝে একটা পি টাইপ, দুটো এন টাইপের মাঝে একটা পি টাইপ। আর পিএনপিতে দুটো পি টাইপের মাঝে একটা এন টাইপ। জিনিসটা তাহলে খুবই সহজ, এখান থেকেই তো বুঝে যাবে যে কেন পিএনপি কেন এনপিএন। ওকে, আচ্ছা, যেহেতু তিনটে প্রান্ত থাকবে সেই তিনটে প্রান্ত আমরা এঁকে দিচ্ছি। তিনটে প্রান্ত কি কি বলেছিলাম? এমিটার, বেস, কালেক্টর, নিঃসারক, ভূমি, সংগ্রাহক। ঠিক আছে, খুব সিম্পল জিনিসটা। তাহলে এনপিএন ট্রানজিস্টার, পিএনপি ট্রানজিস্টার দুটো হলো। ঠিক আছে, আচ্ছা, এটা তো আমি এমনি ডায়াগ্রাম এঁকে দেখালাম। ঠিক আছে, তো এর বর্তনী চিত্র কি? বর্তনী চিত্র মানে কি? এই যে যেমন ধরো ব্যাটারিকে এভাবে প্রকাশ করা হয়, রোধকে এভাবে প্রকাশ করা হয়, পিএন সংযোগ ডায়োডকে আমরা আগের লেকচারে দেখলাম এভাবে প্রকাশ করা হয়, তেমনি কোনো না কোনোভাবে তো এনপিএন বা পিএনপি ট্রানজিস্টারকেও প্রকাশ করা হবে। তাহলে আমরা পিএনপি বা এনপিএন ট্রানজিস্টারকে কিভাবে প্রকাশ করব দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো,
ঠিক যেমন এমিটার বেস কালেক্টর, এমিটার বেস কালেক্টর, এমিটার বেস কালেক্টর। আচ্ছা, তোমরা বলবে যে দুটোই তো এক হয়ে গেল, কি এই তো দুটো ছবি একই এঁকেছি, কিছু তো পার্থক্য নেই। পার্থক্য একটা আছে, সেটা আমি এখন আঁকিনি, দেখাচ্ছি, দেখো, ওয়েট করো। এখানে একটা তীর চিহ্ন হবে, বুঝতে পেরেছো তো? এবার ধরো এখানে একটা তীর চিহ্ন হবে, ধরো যে কোনো একটা দিকে, হয় এদিকে হবে এটার ক্ষেত্রে, না হলে এদিকে হবে, হয় এদিকে হবে না হলে এদিকে হবে। এই জিনিসটা কি করে স্টুডেন্টরা মুখস্থ করে নেয়, বুঝতে পেরেছো? এনপিএন এর জন্য এদিকে হবে, পিএনপির জন্য এদিকে হবে, এনপিএন এর জন্য এদিকে হবে, পিএনপির জন্য এদিকে হবে, মুখস্থ করে নেয়। পরীক্ষার খাতায় মুখস্থ করলে ভালো, কিন্তু কারণটা জানা কি জরুরি না? সায়েন্সের সাবজেক্ট পড়ছি, কারণটা জানা তো জরুরি। আচ্ছা, এনপিএন, এটা এনপিএন, ঠিক আছে? আচ্ছা, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হয়? পজিটিভ থেকে নেগেটিভ না নেগেটিভ থেকে পজিটিভ? বলো, এই জিনিসটা হলো সবারই তো জানার কথা। কারেন্ট হয় পজিটিভ থেকে নেগেটিভের দিকে, তাহলে পি থেকে এন এর দিকে এখানে তীর চিহ্ন হবে। আর এখানেও এটা যদি পি এন পি হয়, পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যাবে, তাহলে এই দিকে তীর চিহ্ন হবে। তাহলে বর্তনী চিত্রটাও তোমরা বুঝতে পেরে গেলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এদের মধ্যে সংখ্যাগুরু আধান বাহককে, এদের মধ্যেও আবার যেরকম বলেছিলাম না যে পি টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে সংখ্যাগুরু আধান বাহক হোল, এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন, তেমনি এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে সংখ্যাগুরু আধান বাহককে, পিএনপির ক্ষেত্রে আধান বাহককে, এনপিএন এর ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন। মনে রাখবে, এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে সংখ্যাগুরু আধান বাহক ইলেকট্রন, আর পিএনপির ক্ষেত্রে সংখ্যাগুরু আধান বাহক হোল। কেন কেন কথাটা বলছি দেখো, এই যে এখানে কি মেনলি দুটো এন টাইপ আছে, তার মাঝে একটা পি টাইপ আছে, কি? আর জানবে এই মাঝখানেটা খুব সরু করে ডোপিং করা হয়। মাঝখানে যেটা থাকে, মানে যেটাকে ভূমি বলি আমরা, এদিকেরটা এমিটার বেস কালেক্টর, তো ভূমিকে খুব সরু করে ডোপিং করা হয়, মানে এখানে পি টাইপটা খুব সরু করে ডোপিং হবে, মানে এর হোলের পরিমাণ খুব কম থাকবে। বেশি কি থাকবে? এন টাইপে ইলেকট্রন, এন টাইপের সংখ্যা গুরু আধান বাহক ইলেকট্রন, এটা তো জানো তো তোমরা, আগের লেকচারে আশা করি তোমরা পড়েছো, হ্যাঁ কি না বলো, পড়েছো তো? তাহলে এক্ষেত্রে সংখ্যাগুরু আধান বাহক হবে ইলেকট্রন, আর পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে সংখ্যাগুরু আধান বাহক হবে হোল, ঠিক আছে? আচ্ছা, এই যে ডোপিংয়ের কথা বললাম, বেশি করা হয় কম করা হয়, এটা আসছি আমি, যে কেন বেশি করা হয়, কোনটাতে বেশি ডোপিং করা হয় বা কিভাবে করা হয়। ট্রানজিস্টার মানে এই না যে এনকে বেশি করে দিলাম ডোপিং, পিকে কম করে দিলাম, এনকে যাহক মাহক করে দিলাম, এরকম হবে না। এদের একটা নির্দিষ্ট নিয়ম আছে। আমরা যেই জিনিসটা চাচ্ছি তার জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট নিয়ম মেনে ডোপিং করতে হয়। নির্দিষ্ট নিয়ম মেনে নিঃসারক ভূমি সংগ্রাহক বা এমিটার বেস কালেক্টর, এদের প্রস্থ বা চওড়াটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে করতে হয়, সেটাও আমরা দেখব, আসছি আস্তে আস্তে। তার আগে বলে নিই যে কোন ট্রানজিস্টারটা বেশি ব্যবহার হয়, এনপিএন ট্রানজিস্টার বেশি ব্যবহার হয় না পিএনপি ট্রানজিস্টার ব্যবহার হয়? বলো দেখি তোমরা নিজে থেকে। দেখো, আমি বলছি তোমাদেরকে যে একটু হিন্টস দিচ্ছি কোনটা বেশি ব্যবহার হয় না। এদের মানে সংখ্যাগুরু আধান বাহকের উপর ডিপেন্ড করছে, বুঝতে পেরেছো তো? এদের ব্যবহার্যটা মানে কোনটা বেশি ব্যবহার হবে। মনে করো দেখি কোনটা, মানে গেস করার চেষ্টা করো দেখি কোনটা বেশি ব্যবহার হয়, মনে করতে পারছো? সবচেয়ে বেশি ব্যবহার হয় এনপিএন ট্রানজিস্টার। কেন না এনপিএন ট্রানজিস্টারে সংখ্যাগুরু আধান বাহক হচ্ছে ইলেকট্রন, আর পিএনপিতে হচ্ছে হোল। যেহেতু হোলের মোবিলিটি থেকে ইলেকট্রনের মোবিলিটি বেশি, ইলেকট্রন বেশি সচল, অতএব ইলেকট্রন খুব ভালোভাবে তড়িৎ পরিবহন করতে পারবে, অর্থাৎ এনপিএন ট্রানজিস্টারে খুব ভালো তড়িৎ পরিবহন হবে। সেই জন্যই জানবে এনপিএন ট্রানজিস্টারে মানে ট্রানজিস্টারটা খুব বেশি ব্যবহার হয় পিএনপি ট্রানজিস্টারের থেকে, বুঝতে পেরেছো? তাহলে তোমরা ট্রানজিস্টার কাকে বলে পড়লে, ট্রানজিস্টারে কী কী তিনটা মাত্র, এমিটার বেস কালেক্টর, আর হচ্ছে যে ডোপিংয়ে কোন সাইডে কোনটা ডোপিং করছি এর বেসিসে দুভাগে ভাগ করা যাচ্ছে, এনপিএন ট্রানজিস্টার, পিএনপি ট্রানজিস্টার। এটাও দেখলে, এদের বর্তনী চিত্র বা সার্কিট সিম্বল দেখলে, এদের মধ্যে সংখ্যাগুরু আধান বাহককে দেখলে কোনটা বেশি ব্যবহার হয় এটাও দেখলে, ঠিক আছে? তাহলে একটু আগে যে আমি বলছিলাম ওই যে ডোপিং কোনটা, একটা ট্রানজিস্টারে তো এমিটার বেস কালেক্টর তিনটা অঞ্চল আছে, এই যে এক্ষুনি ছবি এঁকে দেখাচ্ছিলাম না তোমাদেরকে, দেখাচ্ছি, দাঁড়া 1 মিনিট, এটা মুছে নেই।
এক্ষুনি যেটা দেখাচ্ছিলাম না তোমাদেরকে, যে ধরো এনপিএন ট্রানজিস্টার, এটা এনপিএন ট্রানজিস্টার, এমিটার এটা, বেস, কালেক্টর। এখানে আমি তিনটে চাওড়া সমান করে দিয়েছি, বরং পিটা একটু বেশি করে দিয়েছি, এরকম হবে না। তাহলে ডোপিং মানে কোনটাতে কিভাবে ডোপিং করা হবে, এই এমিটার মানে সংগ্রাহক, বেস মানে ভূমি, আর কালেক্টর, এমিটার মানে নিঃসারক, বেস মানে ভূমি, কালেক্টর মানে সংগ্রাহক, এই তিনটের চাওড়াও আলাদা আলাদা হয়, ডোপিংও আলাদা আলাদা হয়। ডোপিংয়ে সব থেকে বেশি কাকে ডোপিং করা হয় জানো তো? এমিটারকে, বুঝলে? সব থেকে বেশি ডোপিং করা হয় এমিটারকে, তারপরে হয় কালেক্টরকে, আর সবার শেষে হয় বেস মানে ভূমিকে। এমিটারকে বা নিঃসারককে মনে রাখবে সব থেকে বেশি ডোপিং করা হয়, তারপরে কাকে ডোপিং করা হয়? এই যে ভূমিকে, তারপরে এমিটারের পর ডোপিং করা হয় সংগ্রাহককে, তারপরে ভূমিকে। আর চাওড়াটা কিভাবে হয়? সব থেকে বেশি চাওড়া হয় কালেক্টর মানে সংগ্রাহক, তারপরে চাওড়া হয় নিঃসারক বা এমিটার, সব থেকে কম চাওড়া হয় ভূমি। তাহলে আমরা ছবিটা ঠিক করে নিই। সব থেকে বেশি চাওড়া কে হবে? সব থেকে বেশি চাওড়া হবে কালেক্টর, কি আরও একটু মোটা হবে, অনেক বেশি চওড়া, দেখেছো তো। আর সব থেকে পাতলা হবে ভূমি এটা, আর সব থেকে একটু সব থেকে বেশি ডোপিং করা হবে কাকে? ইকে। সব থেকে বেশি ডোপিং, এটা যদি এন টাইপ হয়, এতে সংখ্যাগুরু আধানবাহক ইলেকট্রন হবে, তাহলে এন টাইপের সংখ্যাগুরু আধানবাহক ইলেকট্রন মানে এখানে আমি যেহেতু এন টাইপ ডোপিং করছি, প্রচুর ইলেকট্রন থাকবে, কি প্রচুর ইলেকট্রন এরকম। আর এই অপেক্ষাকৃত একটু কম ইলেকট্রন থাকবে, যেহেতু এটা এমিটারের থেকে একটু কম ডোপিং করছি, ঠিক আছে? এমিটারের থেকে কালেক্টরকে একটু কম ডোপিং করছি। আর পিকে সব থেকে কম ডোপিং করছি, পি এর সংখ্যাগুরু আধানবাহককে হোল, তাহলে পিতে কম হোল থাকবে, এই গোল গোলগুলো হোল, ঠিক আছে? তাহলে তোমরা ডোপিং প্রোফাইলটাও বুঝতে পারলে, চাওড়াটা বুঝতে পারলে। আমি তোমাদেরকে বলেছি যে কারণ ছাড়া কোনো কিছু আমি বলবো না তোমাদেরকে, কি বলেছি কি বলিনি? তাহলে নিশ্চয়ই কোনটা বেশি চাওড়া, কোনটা বেশি ডোপিং করছি, এর পেছনেও নিশ্চয় কোনো কারণ আছে। হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে, সেটা আমি তোমাদেরকে বলছি। তার আগে তোমরা একটু মনে রাখো যে সব থেকে বেশি ডোপিং করা হয় এমিটারকে, তারপরে করা হয় কালেক্টরকে, সব থেকে লাস্টে সব থেকে কম ডোপিং করা হয় বেসকে, ঠিক আছে, মানে ভূমিকে। আর চাওড়া বা উইথ সব থেকে বেশি চাওড়া কি না, কালেক্টর সব থেকে বেশি চাওড়া, তারপরে এমিটার, তারপরে বেস। এই জিনিসটা তাহলে তোমাদের মনে থাকলো কি? তাহলে মুছে দিচ্ছি। এই যে প্রথম থেকে জিনিসগুলো খুবই সহজ লাগছে আশা করি, এতে জটিলের সেরকম কিছুই নেই। ট্রানজিস্টর কিভাবে কাজ করে সেটা আমি যখন বোঝাবো না, তখন ঠিক তোমাদের মাথায় ঢুকে যাবে যে কিভাবে, কেন কোনটা বেশি ডোপিং, কেন কোনটা বেশি ডোপিং করিনি, সব ঠিক তোমাদের মাথায় ঢুকে যাবে। কারণ ছাড়া এখানে কোনো কিছু হয় না। বায়াসিংটা ইম্পর্টেন্ট। আমরা ট্রানজিস্টারটা তো শিখলাম, কি এবার ট্রানজিস্টারে আমরা যদি না কারেন্ট দিতেই শিখলাম, ট্রানজিস্টারকে বাহ্যিক যদি না একটা তড়িৎ উৎসের সঙ্গে যোগ করাটাই শিখলাম, তাহলে আর কি লাভ হলো? ডায়োডের ক্ষেত্রে আমরা বায়াসিং শিখেছিলাম, আর এখন ট্রানজিস্টারের ক্ষেত্রে বায়াসিং শিখব। বায়াসিং জিনিসটা কি ডেফিনেশন বলেছিলাম, মনে আছে? আছে না নেই? বায়াসিং জিনিসটা হচ্ছে যে কোনো একটা তড়িৎ উপাদান, সেটা পিএন সংযোগ ডায়োড হতে পারে বা ট্রানজিস্টার হতে পারে, তাকে বাহ্যিক একটা তড়িৎ উৎসের সঙ্গে যোগ করার ঘটনাটাকে বলে বায়াসিং। এটা যদি এমিটার হয়, এমিটার, এটা যদি বেস হয়, এটা যদি কালেক্টর হয়, এটা যদি একটা ট্রানজিস্টার হয়, মনে রাখবে ট্রানজিস্টরের দুটি সংযোগ আছে। কি কি দুটি সংযোগ? না, একটা হচ্ছে নিঃসারক ভূমি সংযোগ, যেটাকে সবসময় সম্মুখ ব্যাসে রাখতে হয়। আচ্ছা, নিঃসারক ভূমি সংযোগকে আমরা সম্মুখ ব্যাসে রাখবো, তাহলে কি করতে হবে? এনপিএন ট্রানজিস্টারের ক্ষেত্রে এন টাইপটা কি নেগেটিভ, তাহলে নেগেটিভের কাছে নেগেটিভ যোগ করব, পজিটিভের সাথে পজিটিভ যোগ করব, এটা তাহলে সম্মুখ ব্যাসে হলো। আর
সংগ্রাহক ভূমি মানে কালেক্টর বেস, এই প্রান্তটাকে আমরা যোগ করব নেগেটিভ বায়াসে। কি করে যোগ করব না, পি টাইপের সঙ্গে পি এর সঙ্গে নেগেটিভ যোগ করছি, আর এন এর সঙ্গে এই যে এন পজিটিভ যোগ করছি। ব্যাপারটা বুঝলে? তাহলে এটা একটা এনপিএন দেখালাম, পিএনপি দ্বারাও তোমরা দেখাতে পারো। পিএনপিটা নিচে ছোট করে আমি দেখিয়ে দিচ্ছি। পিএনপি ট্রানজিস্টার, আমি কি বললাম, দুটো সংযোগ আছে, একটা হচ্ছে নিঃসারক ভূমি সংযোগ। নিঃসারক ভূমি সংযোগটাকে এনপিএন ট্রানজিস্টারের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসে রাখছি। ফরওয়ার্ড বায়াসে কিভাবে থাকবে না, পিটাকে পজিটিভের সঙ্গে যোগ করা, এনটাকে নেগেটিভের সঙ্গে যোগ করাই তো ফরওয়ার্ড বায়াস, হ্যাঁ কি না? তাহলে এটা ফরওয়ার্ড বায়াসে আছে। আর সংগ্রাহক ভূমি সংযোগটা নেগেটিভ বায়াসে থাকবে। সংগ্রাহক ভূমি সংযোগ যেটা, এটা নেগেটিভ বায়াসে কী করে থাকবে না, পিটাকে নেগেটিভের সঙ্গে যোগ করছি, এনটাকে পজিটিভের সঙ্গে যোগ করছি। এটা হলো এনপিএন ট্রানজিস্টারের ক্ষেত্রে। পিএনপির ক্ষেত্রে ছোট করে আমরা দেখিয়ে দিই। কি বললাম যে নিঃসারক ভূমি সংযোগ মানে এই সংযোগটা, নিঃসারক ভূমি সংযোগ থাকবে পজিটিভ বায়াসে বা সম্মুখ বায়াসে। কি করে থাকবে, পিটাকে পজিটিভ দেব, এনটাকে নেগেটিভ। আবার সংগ্রাহক ভূমি সংযোগ, এই সংযোগটা এটা থাকবে বিপরীত বায়াসে। কি করে থাকবে না, এনটাকে পজিটিভ দেব, পিটাকে নেগেটিভ দেব। বুঝতে পারলে তো? তাহলে আমরা কি দেখলাম যে বায়াসিংয়ের ক্ষেত্রে সব সময় সংগ্রাহক ভূমি সংযোগকে সম্মুখ বায়াসে রাখবো, আর নিঃসারক ভূমি সংযোগকে সম্মুখ বায়াসে রাখবো, আর সংগ্রাহক ভূমি সংযোগকে বিপরীত বায়াসে রাখবো। আমি যেই নোটটা দিচ্ছি ডিসক্রিপশন বক্সে এর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, ওখানে আমি নোটটা দিচ্ছি। এগুলো যা যা পড়াচ্ছি সমস্ত কিছু কিন্তু লেখা আছে, তাই তোমরা এখানে এই ভিডিওতে সব কিছু বুঝে নাও। এরপরে আমরা পড়ব ট্রানজিস্টারের কার্যপ্রণালী, ট্রানজিস্টারটা কাজ কিভাবে করে। দেখো, খুব বড়ভাবে একটা আমি সুন্দরভাবে এনপিএন ট্রানজিস্টার এঁকেছি, ঠিক আছে? কি বলেছিলাম যে এন টাইপ, এখানের এনটা বেশি, সব থেকে বেশি, এমিটারটা সব থেকে বেশি ডোপ করা থাকে। এটা তো এমিটার, সব থেকে বেশি ডোপিং করা থাকে, মানে এতে ইলেকট্রন নিশ্চয়ই সব থেকে বেশি থাকবে, হ্যাঁ কি না? ডোপিং বেশি এন টাইপে, ডোপিং বেশি এন টাইপের সংখ্যা উপাদান বা কি ইলেকট্রন, তো ইলেকট্রন বেশি থাকবে। আর কালেক্টরটা অপেক্ষাকৃত কম ডোপিং, মানে এটাও তো এন, এই যে এনপিএন, তাহলে এখানে অপেক্ষাকৃত কম ইলেকট্রন থাকবে। আর পিটা সব থেকে কম ডোপিং থাকে এবং সরুও হয়, তাহলে এতে ধরো হোল একদম কম আছে, ঠিক আছে? তাহলে এবারে আমরা দেখব যে ইলেকট্রনের ফ্লো। বুঝলে তো? ইলেকট্রনগুলো দেখা যাচ্ছে তো ঠিক করে? তাহলে এটা আমি এঁকে দিলাম। আচ্ছা, আরো একটা জিনিস আঁকছি। এই জিনিসটা কি, এই যে এক্ষুনি আমি যে জিনিসটা আঁকছি, এটা তোমরা যদি জানো ভালো, কিন্তু আমি ভিডিওতে বলছি না এই জিনিসটা কি। এই জিনিসটা আমি তোমাদের বলছি না। এখানে আমি একটা অঞ্চল আঁকলাম যেটা ছোট, আর এখানে একটা অঞ্চল আঁকলাম যেটা অপেক্ষাকৃত বেশি মোটা। কেন আঁকলাম এরকম তোমরা আমাকে কমেন্টে জানাও, না বুঝতে পারলে কমেন্টে তোমরা জিজ্ঞাসা করবে। ওকে, অবশ্যই জিজ্ঞাসা করবে, আর যদি জানো খুব ভালো বলবে, ঠিক আছে? তাহলে আমরা এই যে ছবিটা আঁকলাম, আমি বলেছি যখন আমরা বায়াসিংয়ের সময় বলেছিলাম যে এমিটার বেস রিজিয়নটা, এই যে এমিটার, এটা বেস, এমিটার বেস রিজিয়নটা সবসময় ফরওয়ার্ড বায়াসে থাকবে। তাহলে এটা যেহেতু এনপিএন ট্রানজিস্টার, তাহলে এই ফরওয়ার্ড বায়াসিংয়ের জন্য পি টাইপটাকে পজিটিভের সঙ্গে যুক্ত করতে হবে, আর এন টাইপটাকে নেগেটিভ। সেটাই করেছি আমরা, নাম দিলাম ভিইই। কি আবার আমরা বলেছি যে সংগ্রাহক ভূমি প্রান্তটা সবসময় বিপরীত বায়াসে থাকবে। কি, নিঃসারক ভূমি প্রান্তটা ফরওয়ার্ড বায়াসে করেছি, আর সংগ্রাহক ভূমি প্রান্তটা বিপরীত বায়াসে। যেহেতু সংগ্রাহক ভূমি প্রান্তটা বিপরীত বায়াসে, তাহলে কীরকম ব্যাটারিটা লাগাবো? এনের সাথে পজিটিভ লাগাবো না নেগেটিভ লাগাবো?
বলো, এন এর সাথে লাগাবো পজিটিভ, কেননা বিপরীত আর পি এর সাথে নেগেটিভ। কি সম্মুখ বায়াসের জন্য তো পি এর সাথে পজিটিভ লাগাতে হয়, এন এর সাথে নেগেটিভ লাগাতে হয়, তাই তো। তাহলে এটাকে আমরা দিচ্ছি ভিসিসি, ঠিক আছে। সব বুঝতে পেরে যাবে এবারে যে এটাকে কেন পাতলা করেছি, এটাতে কেন বেশি ডোপিং করেছি, এটাতে কেন এর থেকে এটাতে কেন একটু কম ডোপিং করেছি। বলেছিলাম না একটু আগে যে মিটারে সব থেকে বেশি ডোপিং করা হয় বা নিঃসারকে, আর কালেক্টরে তার থেকে কম, তার থেকে বেশি। দেখো, যখন আমরা কারেন্ট দিলাম তখন এটা তো ব্যাটারির নেগেটিভ প্রান্ত আর ইলেকট্রনও নেগেটিভ। কি তাহলে নেগেটিভ আর নেগেটিভ একে অপরকে কী করবে, বিকর্ষণ করবে। তাহলে ইলেকট্রনগুলো কোন দিকে যাবে, এই দিকে যাবে না এদিকে যাবে, বিকর্ষণ করছে তো। এখানে নেগেটিভ আছে, এটাকে বিকর্ষণ করছে, মানে ঠেলে এদিকে নিয়ে চলে যাবে, মানে এই দিকে যাবে। কি কত ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো ধরো তোমরা বন্ধু বান্ধব, ঠিক আছে, বিয়ে বাড়িতে খেতে যাচ্ছ, বিনা নিমন্ত্রণে কারো বিয়ে বাড়িতে তোমরা খেতে যাচ্ছ, এই ইলেকট্রনগুলো হচ্ছে তোমরা, এই যে এদিকে যাচ্ছ বিয়ে বাড়ি এদিকে। এবার এরা যখন এখান থেকে পিতে এসে দেখবে যে অতি অল্প পরিমাণে হোল আছে, কি মানে তোমরা বিয়ে বাড়িতে গিয়ে দেখেছো যে বেশি সিট নেই, অল্প পরিমাণে সিট খালি আছে, কি তাহলে কি তোমরা সবাই বসতে পারবে না, কয়েকজনই বসতে পারবে। তেমনি এখান থেকে যে এত ইলেকট্রনগুলো এদিকে গেল, তার মধ্যে অল্প পরিমাণে কিছু ইলেকট্রন ইলেকট্রন হোলের সাথে রিকম্বিনেশন করতে পারবে। রিকম্বিনেশন কি, ইলেকট্রন আর হোলের মিলন, বলেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে। তাহলে অল্প পরিমাণে ইলেকট্রন হোলের সাথে রিকম্বিনেশন হতে পারবে। কেন না, এই যে বেসে হোলের সংখ্যা কম, আমরা যেহেতু কম ডোপিং করেছি। এবার কি, তোমরা অল্প কিছু বন্ধু তো গিয়ে বসে গেল, তোমাদেরকে খিদেও পেয়েছে, এবার কি করবে, খিদেও পাচ্ছে। তো সামনে দেখেছো দোকান আছে, ঠিক আছে, এই যে দোকান এটা দোকানে ডাকছে তোমরা, এই খাবি আয়। তাহলে তোমাদেরকে বাধ্য দোকানেই যেতে হবে, খিদে পাচ্ছে যখন, বিয়ে বাড়িতে আর ফ্রিতে খাওয়া হলো না। কি তাহলে আমরা কি দেখলাম, এখানে অল্প পরিমাণ ইলেকট্রন রিকম্বিনেশন ঘটলো। এবার ইলেকট্রনগুলো যখন এখানে আছে তখন কি হবে জানো তো, না এই যে এটা কি পজিটিভ, তাহলে এই ইলেকট্রনগুলোকে এই পজিটিভ প্রান্ত কি করবে, এদিকে আকর্ষণ করলে এদিকে যাবে না এদিকে যাবে। এখানে ইলেকট্রন আছে তো, আর এখানে পজিটিভ তড়িৎদ্বার, তাহলে এগুলোকে আকর্ষণ করলে নিশ্চয়ই এদিকে আসবে, কি এদিকে আসবে। অতএব যে অল্প সংখ্যক ইলেকট্রনও এখানে রিকম্বিনেশন হলো বাকি এদিকে চলে আসবে, ঠিক আছে। তাহলে এভাবে ইলেকট্রনের ফ্লোটা কিন্তু হবে। আচ্ছা, আমি বললাম যে ইলেকট্রন এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে, তাহলে তড়িৎ প্রবাহের দিক কী হবে, যেদিকে ইলেকট্রন যায় তার দিকে না তার বিপরীতে, যেদিকে ইলেকট্রন যায় তড়িৎ তার বিপরীতে যায়। অতএব এদিক থেকে এদিকে ইলেকট্রন ফ্লো হচ্ছে, মানে এই কারেন্টটা হবে এদিক থেকে এদিকে, হ্যাঁ কি না। আর এইখানে জানবে যে এখানে যে রিকম্বিনেশন হলো, রিকম্বিনেশনের জন্য অল্প পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, যেটাকে আমরা বলবো আইবি, এদিকে ডাইরেকশন আইবি, অল্প পরিমাণে রিকম্বিনেশন কারেন্ট প্রবাহিত হবে, সেটাকে আমরা বলবো আইবি বা ভূমি প্রবাহ বলে থাকি, ঠিক আছে। আর হচ্ছে যে বাকি রইল আইসি, কালেক্টর কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে বলো তোমরা, বলতে পারবে তো, এভাবেই বলো না রে বাবা। ইলেকট্রনটা এদিকে যাচ্ছে, কালেক্টর কারেন্ট ইলেকট্রন অপোজিটে হবে সব সময়, আইসি। তাহলে তোমরা কারেন্টের ডাইরেকশনও সুন্দর বলে দিতে পারলে। এবার আমি বলছি যে তোমাকে বলেছিলাম না একদম প্রথমেই তোমাদের বলেছিলাম যে এমিটার বা নিঃসারককে কেন বেশি ডোপিং করি। এমিটার বা নিঃসারককে আমরা এই কারণেই বেশি ডোপিং করি যাহাতে যেই জন্যে এখান থেকে বেশি পরিমাণে ইলেকট্রন এই দিকে যেতে পারে। বেশি ডোপিং করলে কি, বেশি মুক্ত ইলেকট্রন থাকবে, তাহলে বেশি পরিমাণে ইলেকট্রন এই দিকে যাবে। আর বেসকে আমরা কেন ডোপিং করি, খুব অল্প পরিমাণে আর খুব কেন পাতলা রাখি, যাতে এর মধ্যে হোল কম হয়, যাতে এই ইলেকট্রনগুলো যে আসছে রিকম্বিনেশন না হতে পারে। সেই জন্যই অল্প পরিমাণ আমরা ডোপিং করে দিই, যাতে রিকম্বিনেশন কম হয়, কি যাতে রিকম্বিনেশন কম হয়, বেশি ইলেকট্রন রিকম্বিনেশন হয়ে যায়। বেশি ইলেকট্রন রিকম্বিনেশন হয়ে গেলে কী হবে, এখানেই তো শেষ হয়ে যাবে, এদিকে যেতে পারবে না, কি তাহলে আমাদের আইসির পরিমাণও কম হবে, হ্যাঁ কি না, আইসি কম হবে কি না। তাহলে এই কারণেই আমরা নিঃসারককে বেশি ডোপিং করি, যাতে এখানে বেশি ইলেকট্রন থাকে। আর হোলকে আমরা এই কী বলে ভূমিকে কেন কম ডোপিং করি, যাতে রিকম্বিনেশনটা কম ঘটে, সেই জন্য আমরা ভূমিকে কম ডোপিং করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি একটা এই চ্যাপ্টারের প্রথম সূত্র লেখাতে চলেছি।
দেখো এখানে দেখছো আইই কারেন্টটা, ঠিক আছে, আইই কারেন্ট একটা এদিকে চলে গেল আইবি আর একটা এদিকে চলে গেল আইসি। তাহলে এটা থেকে তোমরা কি বলতে পারো, কোথায় লিখি, উপরে লিখছি, এই পয়েন্টটা থেকে তোমরা বলতে পারো যেহেতু আইই দুদিকে ভাগ হয়ে চলে যাচ্ছে, এদিকে আইবি যাচ্ছে আইসি যাচ্ছে, তাহলে আইই সমান আইবি প্লাস আইসি বলতেই পারো। পারো কি পারো না? কি এই পয়েন্টটা থেকে তো বললাম যে আই আসছে, এদিকে একটা যাচ্ছে এদিকে একটা যাচ্ছে, কারেন্ট তো মাঝখানে কোনো তৈরি হলো না কোথাও, তাহলে আইই সমান আইবি প্লাস আইসি বলতে পারো তোমরা। এই ফর্মুলাটা মনে রাখবে, আই সমান আইবি প্লাস আইসি, আই সমান আইবি প্লাস আইসি, মনে রেখে দাও। ওকে, তাহলে এই ফর্মুলাটা হলো। তাহলে ট্রানজিস্টর কিভাবে কাজ করে বুঝতে পারলে, যে আমরা ইমিটারটাকে বেশি ডোপিং করেছিলাম, এটাকে সবথেকে কম ডোপিং করেছিলাম, এটাকে মিডিয়াম। যখন নিঃসারক ভূমি সংযোগ, ট্রানজিস্টরের নিঃসারক ভূমি সংযোগ সর্বদা সম্মুখ বায়াসে থাকে, তো যখন আমি এটাই সম্মুখ বায়াস দিলাম তখন এই ইলেকট্রনগুলি এই নেগেটিভ তড়িৎদ্বার দ্বারা বিকর্ষণ হলো, দিয়ে এখানে এলো। এখানে তো অল্প পরিমাণ হোল ছিল, তো অল্প পরিমাণ হোলের সাথে অল্প পরিমাণ ইলেকট্রনের রিকম্বিনেশন ঘটলো, কিন্তু আবার যেহেতু এখানে পজিটিভ তড়িৎ দ্বারা ইলেকট্রনগুলোকে আকর্ষণ করছে, এরা আবার এদিকে চলে গেল সুন্দরভাবে, তাহলে কারেন্টটা প্রবাহিত হলো। আর এই বিন্দুর সাপেক্ষে আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি আমরা করে নিলাম। এই সূত্রটা তোমাদের নিশ্চয়ই মনে থাকবে, কি থাকবে তো? তাহলে ক্লাসটা আমরা একদম শেষের দিকে চলে এসেছি, ক্লাসের শেষের দিকে অলরেডি চলে এসেছে। তাহলে জিনিসগুলো তো মুখস্থ করতে হচ্ছে না, বুঝতে পারছো তো জিনিসগুলো, যে আই বি ডাইরেকশন কোন দিকে, আই ডাইরেকশন কোন দিকে, আই সি ডাইরেকশন কোন দিকে, এটাই কিন্তু অনেক ছেলে মুখস্থ করে, ঠিক আছে, এটাই মুখস্থ করে নেয় বা মনে রেখে দেয়। মনে রাখলে কি হবে, মনে রাখলে হবে না। পিএনপি ট্রানজিস্টারের ক্ষেত্রে তোমরা নিজেরা করবে, নিজেরা চেষ্টা করবে, না পারলে কমেন্টে বলবে, আমি সবসময় আছি, গ্রুপে করেই সেন্ড করে দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কমেন্ট পেলে, যে পিএনপির ক্ষেত্রে ডাইরেকশনটা স্যার কোন দিকে হবে বলবে। ওকে, আচ্ছা, ট্রানজিস্টার ট্রানজিস্টার ট্রানজিস্টার, ঠিক আছে, এতবার বলছি ট্রানজিস্টারের নাম ট্রানজিস্টার কেন, ট্রানজিস্টারের নাম ট্রানজিস্টার কেন, কোনো তো কারণ থাকবে। কারণ হচ্ছে, আচ্ছা এই অঞ্চলের বেশি ডোপিং করেছি মানে এই অঞ্চলের নিশ্চয়ই রোধ কম, এই অঞ্চলে অপেক্ষাকৃত কম ডোপিং করেছি মানে এই অঞ্চলে নিশ্চয়ই রোধ বেশি। তো ট্রানজিস্টারকে ট্রানজিস্টার এই কারণেই বলা হয়, কারণ এতে কারেন্ট কম রোধ থেকে বেশি রোধের দিকে যায়, সেই জন্য একে বলে ট্রান্সফার রেজিস্টর, ট্রান্সফার রেজিস্টর বা অর ট্রানজিস্টর। এক নম্বরের কোশ্চেন বললে তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে ট্রানজিস্টরকে ট্রানজিস্টর কেন বলে, যে ট্রানজিস্টরে কারেন্টটা কম রোধ থেকে বেশি রোধের দিকে যায় বলে ট্রানজিস্টরকে ট্রান্সফার রেজিস্টর বা শর্টে ট্রানজিস্টর বলে। কেন কম রোধ এটা, কারণ এটা বেশি ডোপিং, কেন বেশি রোধ এটা, কারণ এটা অপেক্ষাকৃত কম ডোপিং। ওকে, তো উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় এতগুলোরই মধ্যে আসে যে ট্রানজিস্টারের কার্যপ্রণালী ব্যাখ্যা করো, বা এনপিএন ট্রানজিস্টার বা পিএনপি ট্রানজিস্টারের গঠন দেখাও, বা বর্তনী চিত্র এঁকে দেখাও, এই জিনিসগুলোই আসে, এর বাইরে আসে না, ঠিক আছে। আর এরপরে আমি যেই জিনিসগুলো করাতে যাচ্ছি সেটা হচ্ছে এক্সট্রা বলতে ট্রানজিস্টার তিন ধরনের বর্তনীতে কাজ করে। কি কি না, সাধারণ নিঃসারক বা কমন এমিটার, শর্টে সি লিখছি, সাধারণ ভূমি বা কমন বেস, শর্টে সিবি লিখছি, আর একটা হচ্ছে সাধারণ সংগ্রাহক, শর্টে আমরা কি লিখছি, সিসি। ঠিক আছে, তোমাদের যাদের পার্সোনাল ইন্টারেস্ট আছে এগুলো না করলেও হবে, আমি নোটে সাধারণ নিঃসারক, সাধারণ ভূমি একদম সুন্দরভাবে লিখে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো নোটটা। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে আছে, তোমরা দেখে নেবে। সাধারণ নিঃসারক, সাধারণ ভূমি, ঠিক আছে, এটাতে তো জানা পরেও অতটাই নেই। সবথেকে বেশি কোনটা ব্যবহার হয় জানো, মনে রাখবে সাধারণ নিঃসারকের বিবর্ধন ক্ষমতা সবচেয়ে বেশি, সেই জন্য সাধারণ নিঃসারক বা সি মোডটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই দুটো আমি ডিটেলসে লিখে নোটে দিয়ে দেবো, ঠিক আছে, গ্রাফ ট্রাপ এঁকে সুন্দরভাবে তোমরা পড়লে বুঝতেও পারবে, না হলে সেই গ্রুপেই বলতে পারো বা কমেন্ট বক্সেও বলতে পারো, আমি বুঝিয়েও দেবো আবার পরে। ওকে, কোনো অসুবিধে নেই। আর এই জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমাদের উচ্চ মাধ্যমিকে আসে না সেরকম, বুঝতে পারলে তো, ট্রানজিস্টারটা মানে এই জিনিসগুলো এর আগের জিনিসগুলো থেকে আসে। এবার নিট বলো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বলো, সেখান থেকে কিছু শর্ট কোশ্চেন দিয়ে দেয়, শর্ট হচ্ছে প্রবলেম দিয়ে দেয়, একদম ফর্মুলা বেসড প্রবলেম।
কি আছে সাধারণ সেই প্রবলেমগুলো জানার জন্যই আমরা একটু সি নিয়ে কাজ করছি। কমন এমিটার, কমন যে এমিটার জিনিসটা কেমন আঁটছি, এমিটারটাকে, এটা এমিটার, এটা বেস, এটা কালেক্টর। ওকে, এমিটার বেস কালেক্টর। আর এই ডাইরেকশনটাও এদিকে দিয়ে দিলাম, এনপিএন যদি হয়, ডাইরেকশনটাও এদিকে দিয়ে দিলাম। এনপিএনে কেন ডাইরেকশন এদিকে আশা করি তোমরা জানো। তো এতে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক বলে একটা জিনিস হয়, প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক, সেটাকে আমরা আলফা দ্বারা বিটা দ্বারা ডিনোট করি। প্রবাহ বিবর্ধন গুণাঙ্ককে ইংলিশে বলা হয় কারেন্ট গেইন বা বিটা। ঠিক আছে, বিটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি যেন আইসি, মানে কালেক্টরের প্রবাহ মাত্রা বাই আইবি। কী করে মনে রাখবে যে বিটা সমান নিচে বি আছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে সির ক্ষেত্রে কারেন্ট গেইনকে আমরা বলি বিটা সমান আইসি বাই আইবি। এটা ডিসি কারেন্টের ক্ষেত্রে, আর যদি এসি কারেন্টের ক্ষেত্রে হয় সেটা বিটা সমান হয়ে যাবে ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। এই সূত্রগুলো নিয়ে যদি পরে আমি ম্যাথ করাই তাহলে এই সূত্রগুলো কোথায় কাজে লাগছে, কী কী প্রবলেম হচ্ছে সেগুলো আমি করাবো। তবে এই সূত্রগুলো মনে রাখো। কমন এমিটারের ক্ষেত্রে কারেন্ট গেইন বিটা ইকুয়াল টু কী হয়, আইসি বাই আইবি হয়। ঠিক আছে, ডিসির ক্ষেত্রে, বিটার ক্ষেত্রে ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। এবার আমরা কমন এমিটার গেল, কমন বেসের ক্ষেত্রে আলফাটা কী হয় বা কারেন্ট গেইনটা কী হয় সেটা দেখব। ওকে, আচ্ছা, এটা হচ্ছে সিবি বা কমন বেস। বেসটাকে আমরা ভূমি করলাম। ঠিক আছে, কমন কেন বলা হয় জানো? এক তো এখানে আমরা বেসটাকে মাটির সাথে লাগাচ্ছি, সেখানে হচ্ছে এটা মানে ইনপুট আর আউটপুট দুটোতেই বেস কমন আছে, এই জন্যই কমন বলা হয়। ফর্মুলাটাই মনে রাখো, এটাকে বলা হয় আলফা সমান আইসি বাই আইই। এটা ডিসি কারেন্টের ক্ষেত্রে আলফা সমান আইসি বাই আইই হয়, আর এসি কারেন্টের ক্ষেত্রে, এসির ক্ষেত্রে আলফাটা হয়ে যায় ডেল্টা আইসি বাই ডেল্টা আই। এই সূত্রগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমি অঙ্ক করানোর চেষ্টা করব যদি জিরো টু হিরো সিরিজের লাস্টের দিকে আমি ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেমও নিয়ে আসতে পারি নিয়ে আসবো। তো এই সূত্রগুলো সেখানে মনে রাখবে তোমরা। আলফা সমান আইসি বাই আই। দেখো, আমি কমন বেস বা কমন এমিটার এই জিনিসটা কেন করাচ্ছি না, লাগবে না। এবার তোমরা যদি হায়ার স্টাডিজে যাও, ফিজিক্স নিয়ে হায়ার স্টাডি করো, তাহলে ঠিকই আছে। কিন্তু যেখানে তোমরা মানে বড় বড় পরীক্ষাতেও শুধু সূত্রটা করলে হয়ে যাচ্ছে, আলফা বা বিটা সূত্রটা করলেই শুধু প্রায়শই হয়ে যাচ্ছে, তাহলে তোমরা কেন বেকার এতটা করতে যাবে? আর যদি করতে চাও তাহলে তো নোটে তো আছেই। কোনো সমস্যা হচ্ছে কি? কোনো সমস্যা তো হচ্ছে না, নোটে তো আছে। আর একটা রাশিমালা মনে রাখো তোমরা, আমি লিখেছিলাম মনে আছে, আইই সমান আইবি প্লাস আইসি। তাহলে দুদিকে ভাগ করে দাও আইসি দিয়ে, এদিকেও আইসি দিয়ে ভাগ করছি, এদিকে আইসি দিয়ে ভাগ করছি, এটা আইসি ভাগ করলে এক হয়ে যাবে। তাহলে এটা কি 1 বাই আলফা হচ্ছে না? আলফার মানটা আমি কি লিখেছিলাম মনে করো, আর এটা 1 বাই বিটা হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? তাহলে এটাকে আমি এদিকে নিয়ে আসছি, 1 বাই আলফা দেখা যাচ্ছে তো, ইকুয়াল টু 1 বাই বিটা। এটা একটা ফর্মুলা, এখান থেকে অঙ্ক আসে, অঙ্কগুলো আমি করাবো পরে। ওকে, আলফা সমান বিটা বাই 1 প্লাস বিটা। ঠিক আছে, সিমিলারলি তোমরা বিটা সমান দেখতে পাবে আলফা বাই 1 মাইনাস আলফা। বিটা সমান আলফা বাই 1 মাইনাস আলফা, এখান থেকে করে দেখে নেবে। এই সূত্রগুলোও তোমরা মনে রাখবে। তাহলে কি হলো, বিটা সমান আলফা বাই 1 মাইনাস বিটা, আর আলফা সমান বিটা বাই 1 প্লাস বিটা। ফর্মুলা থেকে অঙ্ক পড়ে। ঠিক আছে, আর এখানেই আপাতত শেষ। এবার এইগুলো সম্পর্কে যদি ডিটেলসে জানতে চাও যে কীভাবে সিবি কাজ করছে,
কীভাবে সিই কাজ করছে, সিসিটা জানার একদমই দরকার নেই। তাহলে তোমরা হায়ার স্টাডিজেও জানতে পারো, কিংবা টেলিগ্রাম গ্রুপে আমার লিঙ্ক আছে, কিন্তু ডেসক্রিপশানে আমার লিঙ্ক আছে টেলিগ্রাম গ্রুপের, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো।